ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে বিশেষ করে আমি জানাতে চলেছি সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের ছুটি সম্পর্কে। একটা ভীষণ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বেশ কয়েকদিন ধরে একটা ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছিল যে জুন মাসের 30 তারিখ অবধি বন্ধ। ব্যাপারটা যে পুরো ফেক এটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তবে আসল খবরটা কি, বা গ্রীষ্মের বন্ধ কি আদৌ পড়ছে ছুটির জন্য, সেটা আবার পুনরায় ছুটি পড়ছে কিনা, বা কদিন পরে ছুটি পড়তে পারে, বা স্কুল কিভাবে শুরু হচ্ছে, কেমন উপস্থিতি বা কি সিদ্ধান্ত হলো। ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা দপ্তর বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তারা পরামর্শ করছেন যে গ্রীষ্মের ছুটিতে কিভাবে বিদ্যালয় চলবে। তাই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো তাহলে আজকে প্রথমেই আলোচনা করে দেওয়া যাক যে গ্রীষ্মের ছুটি কিভাবে বা কি সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে প্রত্যেক স্কুলকে যে তারা ইচ্ছে মতো সময় অনুযায়ী তারা স্কুল চালাতে পারে। অর্থাৎ তোমরা জানো উত্তরবঙ্গে এখন দেখা দিয়েছে বৃষ্টি, সেখানে হাই স্কুলের ক্ষেত্রে ডে স্কুল খুলে রাখলে কোনো সমস্যা হবে না। আবার দক্ষিণবঙ্গেও প্রচণ্ড গরমে মাঝামাঝি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। যে তীব্র দাবদাহ চলছে তার মধ্যেও কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে বিকেল সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি। তবে এই বৃষ্টি কতটা থাকতে পারে, কি স্থায়িত্ব হতে পারে, সেটা কিন্তু এখন নিশ্চিত রূপে বলা যাচ্ছে না। আবহাওয়া যে অবস্থা তার সাথে আমাদের পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্তে খাপ খাচ্ছে না। তাই দক্ষিণবঙ্গে এখন মর্নিং স্কুল করার পক্ষে সওয়াল হয়েছে বিভিন্ন বিদ্যালয়। যারা ডে স্কুল করতে গেছে দেখা গেছে তাদের উপস্থিতির হার প্রচণ্ড কম। যেমন আমাদের স্কুলে দেখা যাচ্ছে প্রায় 1600 স্টুডেন্ট, কিন্তু ডে স্কুলে প্রায় উপস্থিতি মাত্র 42 জন। কিন্তু মর্নিং স্কুল যেই আজকাল থেকে শুরু হয়েছে সেই মুহূর্তে ছাত্রদের সংখ্যা বাড়তে শুরু করেছে। অতএব বোঝা যাচ্ছে যে মর্নিং স্কুল কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে দক্ষিণবঙ্গে যথেষ্ট উপকারী। তাই বিভিন্ন স্কুলে আপাততভাবে মর্নিং স্কুল শুরু হয়েছে। এই মর্নিং স্কুল চলবে দীর্ঘদিন। তোমাদের বিদ্যালয় বন্ধ ছিল, সিলেবাস কিন্তু অনেক পিছিয়ে আছে। সামনে তোমাদের দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন যথাসময়ে শেষ করা খুব সমস্যা হতে চলেছে, এবং 2025-এ যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অনেকখানি সময় গ্রীষ্মের ছুটির জন্য বন্ধ হয়ে গেছে। তার জন্য এখন বিদ্যালয় চালানো একান্ত জরুরি। বিশেষ করে যারা একাদশ শ্রেণী উঠেছে তারা এখনো সেভাবে অনেক স্কুলে শুরুই হয়নি, কারোবার শুরু হলেও আমরা জানি যে সময়টা বেশ সমস্যাজনক। কারণ অনেকেই জানো মর্নিং স্কুলেও সেভাবে উপস্থিতি হার দেখা যাচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা অবশ্যই তোমরা জানো যে মর্নিং টাইমে অনেকের প্রাইভেট টিউশন থাকে, সেইটাকে অ্যাভয়েড করে স্কুলে আসার মতো মানসিকতা সবার মধ্যে কিন্তু নেই। তার ফলে মর্নিং স্কুলেও উপস্থিতির হার কিন্তু খুব বেশি নেই। তাই ডে স্কুলে এবং যারা মর্নিং টাইমে টিউশন পড়ে তারা কোন সময়ে যাবে, কারণ এই প্রচণ্ড গরমে তারা অন্য সময় পড়ার পক্ষে সমস্যা রয়েছে। তবুও কিন্তু ডে স্কুলের তুলনায় মর্নিং স্কুলে কিন্তু স্টুডেন্ট সংখ্যা যে বাড়ছে এটা নিশ্চিত রূপে আমরা বলতে পারি। এই গ্রীষ্মের তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পাবার উপায় তো নেই, তবু মর্নিং স্কুল সময়টা অনেকটাই আরামজনক এবং সেটা অবশ্যই স্কুলের পক্ষে সুবিধাজনক। আমরা মর্নিং স্কুলে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট বাড়ছে, এবং দক্ষিণবঙ্গের প্রায় অনেক বিদ্যালয়ে মর্নিং সেশন শুরু হয়ে গেছে। এই মর্নিংই একমাত্র বিষয়, কারণ আমরা জানি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে অনেক বিদ্যালয়ে যে এখন মর্নিং স্কুল করাই কিন্তু সুবিধাজনক। শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজের প্রয়োজন মতো নিজ নিজ এলাকার আবহাওয়ার উপর নজর রেখে তারা কিন্তু বিদ্যালয় চালাতে পারেন। সেই অনুযায়ী উত্তরবঙ্গে ডে স্কুল থাকলেও দক্ষিণবঙ্গে চলছে মর্নিং স্কুল। উত্তরবঙ্গে বৃষ্টি হলো, দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টির দেখা নেই সেটা হয়তো বলা যাবে না। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু গরম কমছে না, গরম কিন্তু ভালোই আছে। 42 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই সমস্ত এলাকাতে, মেদিনীপুর এই সমস্ত প্রচণ্ড গরম। সে হাত থেকে আমাদের বাঁচার তো কোনো পথ নেই, আর পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই আমি বলবো যে মর্নিং স্কুলই সঠিক সিদ্ধান্ত। মর্নিং স্কুল চলুক এবং আশা করা যায় এর মধ্যে বঙ্গে বর্ষা নেমে আসুক। আমরা বলতাম যে
নীল নবঘনে আষাঢ় গগনে ওরা আস্তরে যাষ্ট্রে ঘরের বাহিরে। কি আষাঢ়স্য প্রথম দিবসে সেই কালিদাসের উদ্ধৃতি আজকে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। বিশ্ব উষ্ণায়ন আমাদের জীবনে চরম প্রভাব ফেলেছে। দেখা মিলল না আষাঢ়েও বৃষ্টির এক ফোঁটাও সম্ভাবনা। আবার শ্রাবণের ধারা ঝরো ঝরো, সে শ্রাবণও দেখবে আস্তে আস্তে পেরিয়ে যাবে। আমাদের বৃষ্টি হয়তো সেই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন শরতে গিয়ে প্রভাব ফেলবে। পুজোর আগে হয়তো বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক বছরই কম বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তাই বলে কি আমরা দীর্ঘ 6 মাস পড়াশোনা বন্ধ করে থাকবো? নিশ্চয়ই না। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আমরা অবশ্যই পড়াশোনা শুরু করব। বিদ্যালয়ের পঠন পাঠক নতুন করে শুরু হোক। মর্নিং সিজনকে খাপ খাইয়ে নিতে শুরু করো। আমি বলবো আমার সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখানেই থাকো না কেন, তোমরা বিদ্যালয়ের সাথে বিদ্যালয়মুখী হও এবং তোমরা বিদ্যালয়ের সাথে খাপ খাইয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করো। কারণ ম্যাক্সিমাম স্কুলে মর্নিং শুরু হয়েছে, বা যেখানে ডে স্কুল আছে সেখানেও হয়তো তাপমাত্রা হয়তো কম। যেভাবেই হোক না কেন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তোমাদের কিন্তু চলার চেষ্টা করো। সত্যি এখন এভাবেই যদি আমরা গ্রীষ্মের জন্য পর ছুটি দিতে থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের সিলেবাস শেষ করা সম্ভব নয়। তাই তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু বিদ্যালয়মুখী হও এবং মর্নিং সিজন যেখানে শুরু হয়েছে সে মর্নিং সিজনের সকালে এসে তোমরা বিদ্যালয়গুলি আবার নতুন করে ভরিয়ে দাও। আস্তে আস্তে বাড়ছে। আমি আশা রাখি মর্নিং স্কুল তোমাদের পক্ষে অবশ্যই সুখকর হবে। শুধু এটুকু জানাও, আজকে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে ঝড় বৃষ্টি সব বৃষ্টিপাত হয়েছিল। তোমাদের ওখানে কি হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। কার এলাকায় কেমন তাপমাত্রা আছে, কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল, এটা আমার কিন্তু জানতে ইচ্ছে করছে। এতক্ষণ ধরে যারা আমার এই গ্রীষ্মের অবকাশ সম্পর্কে বা ছুটি সম্পর্কে জানলে প্রত্যেককে আমি অবশ্যই মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আর এটাও শেষে বলতে চাচ্ছি, তোমাদের কমেন্ট কিন্তু পড়ি আর কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করি। আর গ্রীষ্মের অবকাশ সম্পর্কে ফেক নিউজে বিশ্বাস করবে না কখনো, কারণ যতক্ষণ না তোমাদের আমরা অথেন্টিক খবর দেবো বা বিভিন্ন চ্যানেল, বিশেষ করে নিউজ যে চ্যানেলগুলো আছে তারা তোমাদের সবচেয়ে আগে খবর দিয়ে দেবে। তাই বিভিন্নভাবে তোমরা হয়তো জানিয়েছিলে যে এখন গ্রীষ্মে কি ছুটি পড়বে। অবশ্যই এখনো পর্যন্ত গ্রীষ্মে আর নতুন করে ছুটি পড়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের এখন মর্নিং স্কুল কোনো কোনো জায়গায়, আর যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে ডে স্কুল এভাবেই চলতে থাকবে। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে আর সেদিকে আমাদের দৃষ্টিপাত রয়েছে। দেখা যাক বিপর্যস্ত পরিবেশ কতটা আমাদের কাছে খাপ খাতে পারে। আজ এই পর্যন্ত ছিল, পরে দেখা যায় নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।